আমার, বাবা ধরো বাবা। ঠিক আছে, আমি আর ও তো ভাতই খাই। বাবা ওইটা কি বসার জায়গা? ওইটা দেখো 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 দেখো, বাপরে ওরে বাপরে ওরে বাপরে 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 দেখো। বাপি পেছনে ভয় লাগছে আমার, বাপি ধরো বাবা। মামা দাদাও যেরকম একটা, আর দাদার নাতনিও সেরকম একটা হয়েছে, দুজনে মিলে একদম। আমি দেখাবো এই ভিডিওটা, দাদা ঠাম্মিকে, আমি এই ভিডিওটা ঠাম্মিকে দেখাচ্ছি, দাঁড়া না। তোর দাদাইকে আর তোকে হাম্মার কাছে না দিয়েছি, দেখ। দাদা ভালো, দাদা ভালো। একটু রেডি হলাম, রাতের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন রেডি হয়ে নিয়েছি, মেয়েটাকে রেডি করিয়েছি। আমরা যাব একটুখানি, একটু দোকানে যাব। আসলে কালকে আমাদের একটু বাইরে যাওয়ার কথা আছে। বাইরে বলতে যাব ননদের বাড়িতে, 9:30 বাজে। আর ওই মাত্র অফিস থেকে এলো, তো ও বললো যে তাহলে একটু রেডি হয়ে নাও, মেয়েটাকে নিয়েও একটুখানি ঘুরতে যাওয়া হয় আমাদের। ও একটু তাড়াতাড়ি আসতে পারলে একটু মেয়েটাকে নিয়ে বাইরে বেরোয়, ও ভালোবাসে ঘুরতে। আর কালকে যেহেতু অফিস নেই, সেই কারণে একটু লেটই হয়ে গেছে, তো ও বললো চলো ঘুরেই আসি। তো এই যে মেয়েকে রেডি করিয়েছি, চলো মাম্মান চলো চলো যা না। কিচ্ছু বার করিনি, কারোরটাই না, আমাদেরটাও না, ওরটাও না। মাম্মান চলো, দাঁড়াও এখানে দাঁড়াও, লালটু কাকাই, লালটু সর। বাড়ি ঢুকে ওটা তো নিয়েই যাচ্ছ। ওদিকে আর কোনো বাচ্চা নেই, শুধু চিনু আর মাম্পু। তাহলে এটা দুটো, ওটা দুটো। হুম, আমার দেখো এদিকে দেখো। ওই কয়েকটা জিনিস নিয়ে চলে এলাম বাড়িতে, আর মেয়েকে খাইয়ে দিয়েছি এসেই। মা খাবারটা গরম করে রেখেছিল, আর এই যে এখন মা ভাত বেড়ে দিয়েছে, তো এখন খাবো ভাত। আর এখানে মা করছে পোস্টটা করলেই হয়ে যাবে। দেখো এখানে ভাত বাড়া হয়ে গেছে। আমি আর ও তো ভাতই খাই, মা বাপি রুটি খায় রাত্রেবেলা। তো এখানে ঝিঙে আলু পোস্ত, এটা আগের দিনের মঙ্গলবার দিন করেছিলাম। আর এটা পটল ভাজা, যেটা ভাজলাম, আলু ভাজাটা মেনলি করেছিলাম জানো তো মেয়ের জন্যে, কিন্তু মেয়েকে দিতে ভুলে গেছি। ওকে শশা দিয়ে খাওয়ালাম, আর লাস্টে একটুখানি দিলাম আলু ভাজা। মা দেখলো, তাই বললো যে আলু ভাজার কথা, তখনই মনে পড়লো। আর এই তোমাদের মানে আমার মামানের বাবার জন্য এই যে সেদ্ধ ডাল তুলে রেখেছিলাম ফোড়ন দেওয়ার আগে। ও আবার সেদ্ধটা বেশি পছন্দ করে, আর আমি আবার সেদ্ধর থেকে ফোড়ন দেওয়াটা বেশি পছন্দ করি। এই যে এখানে আমারটা ফোড়ন দেওয়া, আর এখানে মা এই যে ডিমের পোচ করলো। আর মামানের বাবাইয়ের মাছ আছে ওবেলা, আমরা ওবেলা মাছই খেয়েছিলাম। আমি পোচ দিয়ে খাবো, আর ও বাবা খাবে, মামানের বাবাই খাবে মাছ দিয়ে। আমরা ওবেলাতে মাছ খেয়েছি, আর ও যেহেতু ডিম খেতে প্রচণ্ডই ভালোবাসে, সে কারণে মা আবার ওর জন্য আর একটা ডিম করলো পোচ, তো ওকে দেবো। এই ও এখন অফিসের লাস্ট মানে কিছুটা বাকি আছে, ওটা করছে, করে এবার আমরা খেয়ে নেবো। তো মেয়ের জন্য নিয়েছি আইসক্রিম। আসলে
রাস্তাতে ওর বাবাই ওকে জিজ্ঞেস করছে যে তুমি কি খাবে মা ঘুরতে বেরিয়ে। তো এখন তো একটু একটু কথা বলতে শিখেছে, তো বলছে যে চিপস খাবো আর আইসক্রিম খাবো। এত স্পষ্ট উচ্চারণ বলে না, বলবে চিপ আর আকিম, এটা বলবে। তো ওর জন্য বাবা আবার চিপস কিনেছে, আর আইসক্রিম চিপসটা দিলাম না রাত্রেবেলায়, ওটা কালকে দিদিভাইদের বাড়িতে গিয়েই দেবো একেবারে। আর আইসক্রিমটা খাওয়া হবে একটু পরে। আইসক্রিম দেওয়াটা ঠিক নয়, কিন্তু ওই আইসক্রিম খাওয়ানোর পরে না একটুখানি নর্মাল জল খাইয়ে দিই, তাতে করে ঠান্ডাটা একটু কম লাগে। এটা আমি অনেকেই আমাকে বলেছে, মানে অনেকজনের কাছ থেকেই জেনেছি। তো যাই হোক, তো চলো আমরা এবার খেয়ে নিই। তোমাদের আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। টাটা বন্ধুরা।